নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। আর আজকে আমাদের 1270 গাড়ির মোবিল চেঞ্জ করা হচ্ছে। তো এর সাথে আমরা এই অশোক লিল্যান্ড লিংকস বাসের কি কি মেনটেনেন্স করি সেই সম্বন্ধে আপনাদেরকে আমি দেখাবো। বলেন। আর মিস্ত্রি আমাদের গাড়ি সারাতে এসেছিলো, তো এসে এই 2241 গাড়ির একটুখানি কাজ ছিল, তো তারও একটু কাজ করে দিচ্ছে। পাওয়ার স্টিয়ারিংয়ের যে পাইপ ছিল, পাইপটা লিক হয়ে গিয়েছিলো, তো পাইপটা ড্রাইভার যে স্টাফেরা আছে ওয়েল্ডিং করে নিয়ে চলে এসছে, লাগিয়ে দিচ্ছে। আর এই পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার গাড়ি, তো আমার গাড়ির মোবিল ড্রেন করতে দিয়েছে আর কিছু পার্টস দোকানে আনতে গিয়েছে। তো আসার পরে আমার গাড়ির যে কাজ হবে আর আমরা যে বাসের যে মেনটেনেন্স করি সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আর সেই সঙ্গে বলি, আমাদের যে অশোক লিল্যান্ডের লিংকসের বাসগুলো আছে 8 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর বয়স, এই গাড়ির সিট ক্যাপাসিটি হচ্ছে সরকারি হিসাব অনুযায়ী 38+1। 38+1। আর যে নতুন গাড়ি যেগুলো এসছে, নতুন গাড়িতে যখন উঠবো আপনাদেরকে তারও সিট কতগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে তার কতগুলো সিট আছে। আমাদের গাড়ি যেহেতু 38+1 সিট, সেই ক্ষেত্রে আমাদের ইন্স্যুরেন্সের টাকাও একটু কম লাগে। কিন্তু নতুন যে গাড়িগুলো আছে ওর ইন্স্যুরেন্সের যে টাকাগুলো কাটে, ইন্স্যুরেন্সের টাকা একটু বেশি কাটতে হয়, কারণ একটু বেশিই পড়ে, যেহেতু ওর সিটিং ক্যাপাসিটিগুলো একটু বেশি, যার জন্য ওর সিটের জন্য টাকাটা যায় বেশি। তো ড্রাইভার সমস্ত সব পার্টস কিনে নিয়ে চলে এসছে। আর এই এন্দাবাবু আগের দিন ছুটে পালিয়েছিল, এই যে দেখা যাচ্ছে। তো ড্রাইভার সমস্ত সব পার্টস তুলে নিয়ে চলে এসছে। আর মিস্ত্রি পাশে 2241 গাড়ির কাজ করছে, তো ওই গাড়ির কাজ হয়ে গেলে আমাদের গাড়ি কাজ ধরবে। আর সঙ্গে স্টাফেরাও রয়েছে কয়েকজন। তো আমাদের যে দাদা রিসোল্ডিং টায়ার দিয়েছিল, ওই দাদাও রয়েছে। আর একটা দাদা আমাকে কমেন্ট করেছিল যে আমাদের রোডে বেশিরভাগ সমস্ত গাড়ি লিল্যান্ড কোম্পানির ইউজ করা হয় কেন। কারণ যখন 5-7 বছর আগে গাড়িগুলো যখন আমাদের রোডে নামে, তখন রাস্তার পরিস্থিতি ছিল খুবই খারাপ, এবং লিল্যান্ডের গাড়ি প্রচণ্ড মজবুত হয়, বিয়ারিং থেকে আরম্ভ করে স্প্রিং পাত্তি, যার জন্য তখন মালিকদের একটা ধারণা ছিল যে লিল্যান্ডের গাড়ি এখানে দিলে ভালো পরিষেবা দিতে পারবে, মেনটেনেন্স খরচা কম হবে। তবে লিল্যান্ডের গাড়ির পার্টসের দাম একটু বেশি, আর তখন সাপ্লাইও ছিল একটু কম। আমাদের কলকাতা থেকে বেশ কিছু পার্টস নিয়ে আসতে হতো, ফুলবাগানে অত পার্টসও অ্যাভেলেবেল থাকতো না, তো যার জন্য একটু অসুবিধা হতো। এখন অত অসুবিধা হয় না, ফুলবাগান থেকে ম্যাঙ্গোলেন সমস্ত জায়গায় পার্টসও অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আর সেই কারণে তখন মালিকরা সবাই লিল্যান্ডের গাড়ি নিয়েছিল। টাটার একটা মাত্র গাড়ি এসেছিল, নাম্বারটা যত সম্ভব হবে 7162, তো কোনো কারণে গাড়িটা এই রোডে চালায়নি, অন্য রোডে চালিয়েছিল মালিক। আর টাটা গাড়ি তখন আমি নিইনি এই কারণে, টাটার ক্লাচ করে যে গিয়ারটা দেয়, টাটার ক্লাচটা ছিল অনলি হাইড্রোলিক, ফলে প্রচণ্ড শক্ত ছিল। আর আমাদের অশোক লিল্যান্ড লিংকস গাড়ির তখন ক্লাচটা ছিল হাইড্রোলিক, সঙ্গে এয়ার বুস্টার দেয়া, দুটোরই লাইন করা, ফলে ক্লাচ হতো প্রচণ্ড নরম। আর ওই গাড়ি ড্রাইভাররা চালালে পায়ে প্রচণ্ড যন্ত্রণা দিত ক্লাচ করতে। তো আমাদের এই গাড়ি ক্লাচ করতে একদম ছোট গাড়ির মতন, যেহেতু এয়ার বুস্টার দেয়া, তার জন্য আমরা এই লিল্যান্ড লিংকস গাড়ি নিয়েছিলাম। কিন্তু লিংকস গাড়ি নিলে কি হবে বন্ধু, টাটার নাম, টাটা সবার মনের ভেতরে বসে আছে। আমাদের যত অশোক লিল্যান্ডের বাস আছে তার সামনে আপনারা দেখবেন, এমনকি নতুন গাড়িও সামনে দেওয়া আছে টাটা কোম্পানির জালি। তো টাটা কোম্পানির জালি যেমন আছে, আমরা যে অশোক লিল্যান্ডের বাসগুলো চালাই, আমাদের যে লিংকস মডেল আছে, এর প্রত্যেকটা প্রেসার প্লেট আমরা ম্যাক্সিমাম গাড়ির প্রায় সবই টাটা টেলকো কোম্পানির ব্যবহার করি। তো টাটা কোম্পানি দিয়েই আমাদের এই অশোক লিল্যান্ডের গাড়িটাকে চালাতে হচ্ছে, কারণ প্রেসার প্লেট অশোক লিল্যান্ড কোম্পানি দিয়ে অতটা পারফরমেন্স আমরা পাইনি, প্রচণ্ড ডিস্টার্বের সম্মুখীন হতাম। সেক্ষেত্রে
অশোক লিল্যান্ডের প্রেসার প্লেট বাদ দিয়ে আমরা এই গাড়ির ভিতরে টাটা টেলকো, ওর নাম্বারটা যত সম্ভব হবে 330 ডায়াল, ওই 330 ডায়াল প্রেসার প্লেট আমরা গাড়িতে দিয়েছিলাম। তো ওই লিল্যান্ডের গাড়ি নিলে কি হবে বন্ধু, আমরা 330 টাটা টেলকোর প্রেসার প্লেট দিয়ে এই গাড়িগুলো চালিয়েছিলাম। তো লুকাবার কোনো জায়গা নেই, টাটা কোম্পানির গাড়ি না নিলেও টাটা কোম্পানির পার্টস আমাকে লিল্যান্ড কোম্পানিতে ব্যবহার করতেই হচ্ছে। আর আপনারা তো দেখেইছেন সামনে টাটার জালি দেওয়া, তো টাটা বসে আছে বুকের মাঝখানে, এরকম একটা ব্যাপার। আর সত্যিই টাটার জিনিস মারাত্মক, খুবই ভালো, আর লংজিভিটিও খুব ভালো। আর পাম্পে ঘোরাতে চলে এসছে 16 চাকা গাড়ি, বালি বোঝাই আছে। তো 16 চাকা গাড়ি আমার খুবই ভালো লাগে, পরবর্তীকালে পয়সা কড়ি হলে একবার চেষ্টা করে দেখব 16 চাকা গাড়ি নেওয়ার। আর সঙ্গে অনেকগুলো 16 চাকাও এখানে দাঁড়িয়ে আছে পাম্পে, প্রায় 3টে গাড়ি। আর নতুন এই এয়ার ফিল্টার আনা হয়েছে, সঙ্গে ডিজেল ফিল্টারটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পুরনো ডিজেল ফিল্টার, আর নতুনটা লাগিয়ে দেওয়া হয়েছে। এয়ার ফিল্টার নিয়ে এসছে, গ্যালাক্সি নিয়ে এসছে, ছোটো একটা 150 টাকা দাম। আর এই বাসের মোবিল ফিল্টারটাকে ডাউন করা হলো, মিস্ত্রি নিচে থেকে মোবিল ফিল্টারটাকে ডাউন করেছে। আর মোবিল আগে ডেন করে দিয়েছিল মিস্ত্রি, মোবিলটা আগেই ডেন করে দিয়েছিল, আর এই মোবিল ফিল্টারটা নামানো হলো। তো আপনাদেরকে বলি, এই বাস চালাতে গেলে কি কি মেনটেনেন্স আমরা করি, সেই ব্যাপারে একটু বলি। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার স্টিয়ারিং পাম্প তো নতুন নিয়ে এসেছিল। আচ্ছা, এটা হিললে করতে হবে, হিললে একটা করে দিতে হবে। তো মোবিল ফিল্টারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে মিস্ত্রি, ডিজেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। মিস্ত্রির বাড়ি হচ্ছে বসিরহাট, আর এসছে সকালে 6টার ভিতরে, আর এখন বাজে 11:10। আমার ড্রাইভার কি করেছে, পার্টসগুলো সব এনে রাখেনি, যার জন্য মিস্ত্রি লেট হয়ে গেল, আর রেগেও গিয়েছে মিস্ত্রি একটু। আর কি করবে, এসে ফেঁসে গিয়েছে, করতে তো হবেই। তো এই বাসের মেনটেনেন্স সম্বন্ধে বলি, যেটা আমাদের বাধা ধরা, আমরা মোবিল চেঞ্জ করাই 4 মাস পর, 4 মাসের একটু বেশি হতে পারে। যদি কখনো দেখি গাড়ি সারা মাস চালিয়ে কোনো দিন বসে যাচ্ছে, মাসে 4 দিন 5 দিন করে বসছে, সেটা ক্যালকুলেশন করে দেখি পুরো পাক্কা 4 মাস চলছে কিনা। চেষ্টা করি 4 মাস পর মোবিল চেঞ্জ করা। মোবিলের সাথে আমরা চেঞ্জ করি হচ্ছে মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার প্লাস এয়ার ফিল্টার, এই কটা জিনিস চেঞ্জ করে দিই। সঙ্গে থাকে ছোট একটা ডিজেল ট্যাঙ্কির ওখানে গ্যালাক্সিটা চেঞ্জ করে দিই। আর যখন 2 নম্বর মোবিল চেঞ্জ করাবো, তখন আমরা এই গাড়ির রকার বা ট্যাপের যেটাকে বলে, চলুন আপনাদেরকে একবার দেখাই। তো এই ট্যাপিট কভার এর ভিতরে ছিল, আমি আসতে পারিনি, তার আগে মিস্ত্রি খুলে লাগিয়ে দিয়েছে এইটার ভিতরে। তো মিস্ত্রি রকার বা ট্যাপের যেটাকে, তো আমি আসতে পারিনি, তো তার আসার আগেই মিস্ত্রি রকার বা ট্যাপের যেটাকে বলে, এই ট্যাপের কভার খুলে মিলিয়ে দিয়েছে। তো আমরা যখন 2বার মোবিল চেঞ্জ করি, প্রথম 4 মাসের পরে 8 মাসের মাথায় আবার যখন মোবিল চেঞ্জ করি, তখন এই রকার বা ট্যাপেট আমরা মিলিয়ে নিই। এটা মেলালে কি হয়, গাড়ির তেল সার্ভিসটা ভালো পাওয়া যায়। আর যখন টাটা গাড়ি চালাতাম, টাটা আমার যখন নিজস্ব 912 ইঞ্জিনের গাড়ি ছিল, BS4, ওই গাড়িগুলো যখন চালাতাম, সেক্ষেত্রে প্রত্যেক মোবিল চেঞ্জেই আমরা রকারগুলো মেলাতাম। রকার মেলালে তেল সার্ভিসটা একটু ভালো পাওয়া যায়। তো যতটুকু মেনটেনেন্স সম্বন্ধে আমার নলেজ আছে আপনাদেরকে দিয়ে দিই, কোনোটা বাদ হয়ে গেলে আবার পরে দিয়ে দেব। আর চাকাগুলো গ্রিস করাই আমরা 4 থেকে 5 মাসের ভিতরে চাকা গ্রিস করাই। চাকা গ্রিসের সাথে ওর যে সমস্ত ওরিং থাকে, মানে অয়েল সিল, সেগুলোও চেঞ্জ করে দিই। আর প্রেসার গ্রিস করাই গাড়িতে
1 সপ্তাহ 15 দিনের ভিতরে প্রেসার গ্রিস করাই। প্রেসার গ্রিস পাতি, পিন, বুশ, কাটিং সাপ, এগুলো সমস্ত সব প্রেসার গ্রিস আমরা করাই। আর গিয়ার অয়েল আর ডিফেন্সিয়াল অয়েল আমরা চেঞ্জ করি 2 বছর 2.5 বছর পর পর, খেয়াল থাকে না, প্রায় 2.5-3 বছর আমরা গিয়ার অয়েল আর ডিফেন্সিয়াল অয়েলটা চালিয়ে দিই। কোম্পানি হিসাবে টাটা গাড়ি যখন ছিল 80,000 কাছে এরকম ছিল, তো সেটাও তো আর এখন মেনটেন করা না, সেটা টাটার ক্ষেত্রে, টাটা গাড়ি। তো এটাও এরকম 2 বছর 2.5 বছর পর পর চেঞ্জ করা হয়। আর গিয়ার অয়েল ডিফেন্সিয়াল অয়েল কতটা কি আছে, মিস্ত্রি যখন কোনো কাজে আসে তখন আমরা খুলিয়ে চেক করে নিই। তো বাসের ছাদে উঠে পড়েছে স্টাফ, কারণ বৃষ্টির সময় একটু জল পড়ছে গাড়ির ভিতরে, যার জন্য পিচচট মারার জন্য বাসের ছাদে উঠে পড়েছে। আর মোবিল চেঞ্জের সময় আমরা এয়ার ফিল্টারটাকেও চেঞ্জ করে দিই। তো এই ড্রাইভার উঠছে উপরে পিচচট মারার জন্যে। আর গাড়ির যে আমরা ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, এটা যে ক্লাচ প্লেটের লেদারটা আমরা চেঞ্জ করি 5 মাস 6 মাস, কখনো 7 মাস পর্যন্ত যায়। আর যদি লিল্যান্ড কোম্পানির অরিজিনাল আমরা লেপার্সের ক্লাচ প্লেট দিই, সেক্ষেত্রে প্রায় 8 মাসের কাছে চলে যায়। তো এই হচ্ছে আমাদের গাড়ির মেনটেনেন্স। সারা বছরে এইটা কন্টিনিউ এই টাইম অনুযায়ী চলতে থাকে। আর কোনো কিছু যদি বাদ গিয়ে থাকে, আবার পরবর্তীকালে মনে পড়লে আমি অবশ্যই আপনাদেরকে আবার ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব। আর এখন উঠে পড়েছি গাড়ির ছাদে। এই হচ্ছে গাড়ির ছাদের অবস্থা। এই আঠা লাগাচ্ছে স্টাফেরা। আর বাসের যে রেডিয়েটার আছে, রেডিয়েটারটা আমরা গরমকালের আগে জল মেরে পরিষ্কার করি বা হাওয়া টাওয়া দিয়ে পরিষ্কার করে দিই, যাতে গাড়িটা ঠান্ডা থাকে। আর ব্যাটারির জলটা দেখি 15 দিন 20 দিন এরকম পর পর, কখনো 1 মাসও হয়ে যায়। আর চাকার হাওয়াটা চেক করা হয় সপ্তাহে সপ্তাহে, কারণ চাকার হাওয়াও কম বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে তেল খায় গাড়ি, সেই জন্য চাকার হাওয়াটাও আমরা সপ্তাহে সপ্তাহে চেক করি। এই মেনটেনেন্সটা আমাদের সারা বছর লেগেই আছে, সবসময় গাড়ি চালাতে গেলে চলতে থাকে। তো এখান দিয়ে কেমন লাগছে রাস্তার পাম্পের পরিবেশটা আপনাদেরকে একটুখানি দেখাই। আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো মিস্ত্রি আমার গাড়ির ভিতরে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে। আর আমার ড্রাইভার কি করেছে, পাখা লাগিয়ে দিয়েছে, যেহেতু গাড়ির ভিতরে গরম, এই পরিষেবাটা দিয়েছে। তো দেখেও খুব ভালো লাগলো যে মিস্ত্রি যাতে একটু ঠান্ডা মাথায় কাজ করতে পারে। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করবেন কোনো রকম কিছু জানার দরকার থাকলে, আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এই বাস রিলেটেড। তো আসি, আবার দেখা হবে বন্ধুরা।